গোলামির দিন শেষ। ভারত ইস্যুতে কথাটা বেশ জোরে সোরে চলছে। বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করা হচ্ছে। ভারতের টি-20 বিশ্বকাপ না খেলার ব্যাপারেও জানানো হয়েছে। কিন্তু এভাবে কি আসলে গোলামির দিন শেষ করা যায়? উত্তর হলো না। মুখে ও বিবৃতিতে কখনো গোলামির দিন শেষ করা যায় না। অতীত বলছে বাংলাদেশ যতবার বৈশ্বিক টুর্নামেন্ট খেলতে গেছে ঠিক ততবারই বাজেভাবে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। আসন্ন টি-20 বিশ্বকাপেও যে লজ্জাজনক বিদায় হবে না এ কথায় জোর দিয়ে বলা যায় না। তাই সত্যি যদি গোলামির দিন শেষ করতে হয় তাহলে আসল জায়গায় উন্নতির বিকল্প নেই। 17 কোটি মানুষের দেশ বাংলাদেশের চেয়ে 55 লাখ মানুষের দেশ নিউজিল্যান্ড ক্রিকেটে হাজার গুণ এগিয়ে। আরেক ছোট দেশ শ্রীলঙ্কার ক্রিকেট সংস্কৃতিও বাংলাদেশের চেয়ে যোজন যোজন এগিয়ে। তাই ক্রিকেটে উন্নতি হবে সত্যিকারের জবাব। তবে শুধু ক্রিকেট না, পণ্য আমদানি থেকে শুরু করে শিক্ষা, চিকিৎসা ও জ্বালানি ভারতের উপর বাংলাদেশ নানাভাবে নির্ভরশীল। গোলামের দিন শেষ করতে হলে এসব সেক্টরেও উন্নতি করতে হবে। বেশি নজর দিতে হবে কৃষি খাতের আধুনিকীকরণে। প্রতিবছর পেঁয়াজ, আলু সহ বিভিন্ন রকম মশলা ভারত থেকে আমদানি করে দেশের ঘাটতি মেটাতে হয়। কিন্তু বাংলাদেশ চাইলে এই সমস্যাটা কাটিয়ে উঠতে পারে। কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য নতুন প্রযুক্তি এবং গবেষণার দিকে নজর দেওয়া প্রয়োজন। অধিক উৎপাদনশীল জাতের বীজ, সঠিক সার ব্যবহারের মাধ্যমে ফসলের উৎপাদন বাড়ানো সম্ভব। উৎপাদন বাড়ানোর পাশাপাশি আমদানির জন্য বাংলাদেশের বিকল্প বাজার খোঁজা উচিত। ভারতীয় পেঁয়াজ বন্ধ হলে এখন নানা দেশ থেকে পেঁয়াজ আমদানি হচ্ছে।